আসসালামু আলাইকুম, সবাইকে উপমা রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি বিরিয়ানির রেসিপি, কাচ্চি বিরিয়ানি। খুবই সহজ এবং কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আজকে দেখাবো। এই দেখুন, গরুর মাংস নিয়েছি আমি, আর আলু নিয়েছি, আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আর গরুর মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য আদা রসুন আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আবারও ম্যারিনেট করে রাখবো। দেখুন, পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তারপরে টক দই, এটা ঘরেই বানিয়েছি টক দইটা, লেবু আর সামান্য গুঁড়া দুধ দিয়ে। আপনারা ওইভাবে মানে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে বানিয়ে ফেলবেন ঝটপট করে। এই দেখুন, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কারণ আগে দিয়েছি সেই জন্য কম দিয়েছি এখানে। ওই সময় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি, আর এখন ম্যারিনেট করব 3.5 ঘন্টার জন্য, কারণ গরুর মাংস কিন্তু একটু বেশি শক্ত, সেই জন্য সিদ্ধ হইতে কম সময় লাগে না, বেশি সময় লাগে। তাই বেশিক্ষণ চেষ্টা করবেন ম্যারিনেট করে রাখার জন্য। আর এখানে দিয়ে দিলাম আমার ঘরে বানানো বিরিয়ানির মশলা আর সেই বেরেস্তার তেল। আপনারা চেষ্টা করবেন অবশ্যই বেরেস্তার তেলটা দেওয়ার জন্য। বেরেস্তার তেলটা দিলে কি হয়, ঘ্রাণটা খুবই মজা লাগে, খেতেও ভালো লাগে। আবারও দিয়ে দিলাম সেই মশলা। এখন দেখেন, আমি আরেকটি পাত্রে, আমি কিন্তু এই মাংসটা এখন আমার 3 ঘন্টা হয়ে গেছে, 3.5 ঘন্টা। আমি আরেকটি পাত্রে গরম পানি বসিয়েছি চাল সিদ্ধ করার জন্য, আর এখানে আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি একটু জাফরানের রং দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি সুন্দর কালার আসার জন্য আলুগুলোকে। আপনারা হলুদ দিয়েও ভাজতে পারেন। হলুদ দিলে কি হয়, পোলাওয়ের রঙটা বা বিরিয়ানির রঙটা একটু হলুদ হলুদ হয়ে যায়। আর এখানে আমি পানিতে দিয়ে দিয়েছি চাল সিদ্ধ করার জন্য স্টার অনিয়ন, দারচিনি, এলাচি, শাহি জিরা, গোলমরিচ, তেজপাতা, এগুলি আমি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর ওদিকে আমি পানিটা ফুটে আসার সাথে সাথে আমি এই পাশে মাংসটার উপরে দিয়ে দিলাম আলুগুলো। গরম অবস্থায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, চালটা হয়ে এসেছে। চালটা কিন্তু পুরা সিদ্ধ করা যাবে না, এখানে চিনি গুঁড়া চাল তো 40% সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করলে একদম নরম হয়ে যাবে। আর যদি এই বাসমতি চালটা দিতে চান তাহলে ওইটাকে 70% বা 60% সিদ্ধ করতে হবে, তাহলে সুন্দর হবে, ঝরঝরে হবে। এই দেখুন, আমি এটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি, সেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এটার উপর আমি চালগুলি দিয়ে দিয়েছি, আর বেঁচে থাকা সেই বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে দিব 2 চামচ, আমার ঘরেই তৈরি করে রেখেছিলাম এই ঘিটা চেষ্টা করবেন পরেই দেওয়ার জন্য, যখন আপনারা এটাকে দমে বসাবেন ওই সময় আপনারা ঘিটা দিয়ে দিবেন। আর গোলাপ জল, দুধ একসাথে মিশিয়ে জাফরানের রং মিশিয়ে আমি দিয়ে দিলাম এখানে চালটার মধ্যে। এখন 20 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। খাসির মাংস হলে 15 মিনিট, আর গরুর মাংস হলে 20 মিনিট আপনারা দমে বসাবেন। 10 মিনিট হাই হিটে আর 10 মিনিট লো হিটে বসিয়ে রাখবেন। আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার। 20 মিনিট পরে আবার চলে আসলাম। কেমন হলো কালারটা সবাই একটু দেখবেন, বলবেন। আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে
লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, আলুগুলো একদম সফট হয়ে গেছে। আলুগুলো চেষ্টা করবেন ভালো করে ভেজে দেওয়ার জন্য, তাহলে আলুটা কিন্তু গরম গরম যদি মাংসটার মধ্যে দেন আর গরম চালটার সাথে দেন, তাহলে কিন্তু আলুগুলো আর শক্ত শক্ত থাকবে না। অনেক সময় দেখা যায় আলুগুলো শক্ত থাকে, মাংস নরম হয়ে যায়, চাল নরম হয়ে যায়। যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা চেষ্টা করবেন করার জন্য। খুবই সহজ। আসলে অনেকে ভয় পায় কাচ্চি বানানোর জন্য, ভয়ের কিছুই নেই, খুবই মজাদার এই রান্নাটা। এই দেখুন, আমি পরিবেশন করে দেখাচ্ছি। কেমন হলো পরিবেশনটা সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফলো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।